হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে স্বাগত অ্যাডভেঞ্চার আনকাট চ্যানেলে। সবাই আশা করি ভালো আছো। আর আজকে সকল ভাইদেরকে জানাই ঈদ মুবারক। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এবং আজকে যে ভিডিওটা স্টার্ট করবো, আজকে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটাতে অতি অবশ্যই সঙ্গে থাকতে হবে, কেউ স্কিপ করবে না। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন রয়েছি বেলগড়িয়া স্টেশনে, কৃষ্ণনগর ঢুকে গেছে, তো যেতে হবে। ট্রেন পথে আপনারা যদি ব্যারাকপুর আসতে চান তাহলে শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো মেন লাইনের ট্রেন, যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে অথবা ব্যারাকপুর লোকাল ধরে পৌঁছে যেতে পারেন ব্যারাকপুর স্টেশন। আর আপনারা যদি বাস পথে আসতে চান তাহলে বাসেতে 78 অথবা যে কোনো ব্যারাকপুরগামী বাসেতে নামতে হবে ব্যারাকপুর মোড়েতে। সো বন্ধুরা, ফাইনালি ব্যারাকপুরে এলাম। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে বেরোনোর রাস্তা। তো এই হচ্ছে মেন গেট, আর ওইদিকে হচ্ছে টিকিট ঘর। তো এদিক থেকে এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। তারপরেই চোখে পড়ল বিপ্লবী মঙ্গল পাণ্ডের স্মারকটি। এই পেছনের রাস্তাটি চলে যাচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কের দিকে। এটি হলো আরও একটি স্মারক বিপ্লবী মঙ্গল পাণ্ডেকে স্মরণ করে বানানো। একটা বড় জঙ্গল, এই পারে রাস্তা। এই জঙ্গলটাকে টপকানোর পরেই ওল্ড কুটি, আজকে আমাদের ডেস্টিনেশন, যেটা লর্ড ক্লাইভের একটা কুটি ছিল এখানে, এই ব্যারাকপুরে আমরা এসে পৌঁছলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরনো কুটি, এটা লর্ড ক্লাইভের কুটি নামেও খ্যাত। তো এখানে থেকে উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্ষণাবেক্ষণ করতেন। তো এই হচ্ছে যাওয়ার রাস্তা, এই সাইডে রোড, ব্যারাকপুর রোড। তো আস্তে আস্তে আমরা ওইদিকে এগিয়ে যাবো। দেখে বোঝা যাচ্ছে প্রাচীন রেল লাইনের অংশ এবং কড়িকাঠ, এই দুটো দিয়ে তৈরি করা হয়েছিল এই ভেতরের যে স্থানটা। আর পুরো জায়গায় জায়গায় এখন বট অশ্বত্থের পুরো চারা বেরিয়ে গেছে। পুরো জায়গা দিয়ে হওয়ারই কথা, এত পুরনো। তো তবু ব্রিটিশ ভাস্কর্য বলে ব্রিটিশ আমলে এটা তৈরি হয়েছিল, যেটা বোঝা যায় কিছু কিছু জিনিস দিয়ে। ঠিক আছে, যেমন দরজার লেন্থগুলো সাধারণের তুলনায় অনেকটা বড়। আমরা যেমন রাজবাড়ি বা বিভিন্ন জায়গাতে আমরা যেমন দেখিয়ে থাকি, তো সেখানের দরজার আদলটা একটু আলাদা। এটা যেহেতু কোম্পানি ছিল, তো সেহেতু এই জায়গাটার আদলটা সম্পূর্ণ আলাদা।
হচ্ছে প্রাচীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যান্টিন ছিল। তো এখান থেকে খাবার সার্ভ করা হতো। তো এখন ক্যান্টিনের অবস্থা এতটাই মানে ভগ্নপ্রায়, তো সেটাতে দেখে বোঝা যে এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই টোটাল জায়গাটাই ছিল হচ্ছে অফিস। তো এখন এই জায়গাটা প্রচণ্ড পরিত্যক্ত এবং জায়গায় জায়গায় প্রচণ্ড, আর কয়েক বছরের মধ্যে হয়তো এই বাড়িটা হয়তো তার অস্তিত্ব খোয়াবে। তো এই পুরো ব্যাপারটা এই দেখেও খারাপ লাগছে যে আজকে এত একটা হেরিটেজ বিল্ডিং, আজকে এটা প্রায় 2 দিনের মধ্যে হয়তো কোনো বড় ঝড় বা কোনো কিছু প্রাকৃতিক দুর্যোগ এলে এটা হয়তো তার জায়গা থেকে হয়তো চিরকালের মতো ইতিহাসের পাতাতে বিলীন হয়ে যাবে। ঋষি অরবিন্দ এবং তার স্ত্রী দুজনেরই ফটো দেওয়া ছিল, অর্থাৎ এটি একটি তৈলচিত্র বোঝা গেল। ভেতরে তার স্মারকলিপি আরও অনেক কিছু রয়েছে। আমি একাই ঢুকেছি, তো আমি একবার নীলকুঠিটাকে সামনে থেকে আমি দেখাবো। প্রসঙ্গত বলে রাখি, এই নীলকুঠির একটি বদনামও রয়েছে এখানকার মানুষের মধ্যে। তারা বলেন রাত্রিবেলায় এখনও নাকি এই নীলকুঠি থেকে চেঁচিয়ে কান্নার চিৎকার এবং বিভিন্ন মানুষের আর্তনাদ শুনতে পাওয়া যায়। সেই ব্রিটিশ আমলে নাকি এখানে অনেক নীল প্রজাদেরকে বা নীল চাষিদেরকে নৃশংসভাবে মেরে ফেলা হয়। তারপর থেকে এটি একটি হন্টেড বা ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। যদিও এই কথাটাই বিশ্বাস করছিলাম না, কিন্তু এখানে আরও অনেক মানুষ আমাদেরকে ভিতরে ঢুকতে সাবধান করে দেন। এর পাশেই একটি গ্যারেজ দেখতে পেলাম। তখনকার দিনে ফোর্ড গাড়ি ব্যবহার করা হতো, যে সেই গাড়ির একটি গ্যারেজ। তো বন্ধুরা, দুঃখের সাথে একটা কথা জানাতে হচ্ছে যে এখন লেডি ক্যানিংয়ের যে কবরস্থান বা গ্রেভিয়ার্ড যেটা ছিল, সেটা কোভিড বিধির জন্য বন্ধ রয়েছে। কিন্তু আমরা হায়ার অথরিটি থেকে অর্ডার পাস করিয়েছিলাম, বাট
সেখান থেকে কোনো একটা কারণে প্রোটোকলসের জন্য, কোভিড প্রোটোকলসের জন্য, এবং এটা যেহেতু হাইলি সিকিউরড এরিয়া, পুলিশ তাই আমাদেরকে অ্যালাউ করতে পারে। তো এই কোভিড সিচুয়েশন যাওয়ার পরে আমরা অতি অবশ্যই একটা সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য, এবং সেই পার্টে বিস্তারিতভাবে লেডি ক্যানিংয়ের গ্রেভিয়ার্ড সম্বন্ধে, সেইটা সমস্ত সম্বন্ধে তোমাদের কাছে নিয়ে আসবো। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্যারাকপুরের আরও একটা অংশ। তো এই জায়গাটাকে হন্টেড প্লেস পুরো জায়গাটাকেই বলা হয়। তো ওই পার দিয়ে গাড়ি ঘোড়া চলে, এই জায়গা দিয়ে খুব কমই গাড়ি ঘোড়া যায়। তো একবার আমি জায়গাটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই বাড়িটা, বলা হয় এটি ব্রিটিশ আমলেরও আগের বাড়ি। আর আমার গলা শুনেই বোঝা যাচ্ছে এই জায়গাটা এতটাই খালি যে আমাদের গলা প্রায় ভাইব্রেশন হচ্ছে, মানে রিপিট আসছে। এই হচ্ছে সেই বাড়িটা। তো স্ট্রিক্টলি বারণ রয়েছে এই বাড়িতে যাতে কেউ না প্রবেশ করে, চারপাশে উঁচু উঁচু বাউন্ডারি দিয়ে আটকানো রয়েছে। তো প্রচণ্ড জরাজীর্ণ অবস্থা, অলরেডি আমরা বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সাপোর্ট করো, অতি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না, এবং সকলকে দেখার সুযোগ করে দিও। তো তোমাদের কমেন্টসের মাধ্যমে অতি অবশ্যই জানিও। চ্যানেলটাকে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি, আরও একবার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সকলের সামনে নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অতি অবশ্যই ঘুরতে থেকো। নমস্কার।